সোনা তুমি রাখো কথা কবি না একটা কথা তুই আমার লগে সোনা ভালোবাসার কসম দিলাম জানতাম তুই একটা ফকির তুই একটা মেতর তুই একটা কুলাঙ্গারের জাত বংশ তোর লগে সম্পর্ক তো দূরের কথা তোর চেহারার দিকে আমি ফিরে আসাইতাম না তাও ভাল লাগে ভালোবাসার মানুষের সাপ খাইতে ভাল লাগে দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে গুনার বোঝা মাথায় নয়া ভিক্ষা করি ভিক্ষা দাও গো প্যাঙ্কু ফকির আইছে কক্সবাজারে এই শালা ফকিরের বাচ্চা মনে করেন যে আমি সিট ভাড়া দেই ও সিট ভাড়া দাও হ্যাঁ তাহলে ভিক্ষা দিয়ে লাও ভিক্ষা দাও আমি এবারে মেলা আইয়া জান না বলছো কি ওই যে সামনে যামু ভিক্ষা দিমু হ্যাঁ আপনি এই যে এই সমুদ্রের পাড়ে আপনি সমুদ্রের পাড়ে আছেন ভিক্ষা করবার লেগা কোনো পর্যটক কেউই দেখতেছি না হ্যাঁ এই সিটটা ভাড়া দিলে তো করে টেকাই তো তাহলে আর কি যে করি আর 5টা মিনিট বয়া বাড়ির দিকে যাবো আর ভালো লাগে না গো আর ভালো লাগে না এই যে ভাই আসেন আসেন ফাঁকা সিট আছে আসেন 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 ফাঁকা সিট আছে আসেন না আরে হায়। আরে কি বলি? এ বাবু তুমি আমারে ডাকলা না আমারে ডাকলা আপনারে দেখছি আমি তো দেখতেছি পর্যটক রে মনে করেন যে আমি সিট ভাড়া দেই ও সিট ভাড়া দাও হ্যাঁ তাহলে ভিক্ষা দিয়ে লাও ভিক্ষা দাও আমি এবারে মেলা আইয়া জান না বলছো কি ওই যে সামনে যামু ভিক্ষা দিমু হ্যাঁ আপনি এই যে এই সমুদ্রের পাড়ে আপনি সমুদ্রের পাড়ে আছেন ভিক্ষা করবার লেগা আরে আরে শোনা সমুদ্রের পারে ভিক্ষা করবার আই কেন নিগে বিভিন্ন জায়গা থেকে লোকজন আহে হেগো কাছে খালি আত্রা খালি বারে দিল্লি খালাই ও ভাই টেহে দেয় বুঝছো কি এই জন্য আমি ভিক্ষা করে একটু আরাম পাই আর ভিক্ষা করে মেলাটা কামে করছি আল্লাহ রাস্তা দাও কটাটা দেবা নাকি হ্যাঁ বুঝছি পর্যটকরা এনে আহে ঘুরতে আর আপনারা পর্যটকরা সরল সুদা পায়া ভিক্ষা চাওয়া শুরু করেন 100 নাই 50 নাই 20 নাই দিতেই থাকে হাই বড় আমি কি পর্যটক নাকি হ্যাঁ আমি সিট ভাড়া দেই আমি কি তোরে ভিক্ষা দিমু হ্যাঁ রে গিট্টুর বাচ্চা গমক কত জোরে দিছে এবার কলতা মতো যাই নাকছে আমি যে পয়রা যাই নাই কে আচ্ছা সিট ভাড়া দাও তাই কি সিটার যা জায়গা আছে নাই না পকেটে দেন না আরে আজকে কোনো পর্যটক নাই সিট একবারে হুদা পড়ে রয়েছে আর তুমি তো একবারে সুন্দর সুস্থ সুবল তাহলে তুমি ভিক্ষা করো কে কেরা সুন্দর আমি নরহারি আমি হ্যাঁ আমি তো সুন্দর সুস্থ তো আমার চোখ আমাদের ওইসা নাকি সে আমারে ভিক্ষাটা দাও পয়লা তোমার কোনো কাছে ভিক্ষা নাই যাও আনতে আরে আরে একবারে মরছে রে এবারে জীবনে মরছে এই কক্সবাজার এলাম ভিক্ষা করবেন নাকি তুই যে না করে বলি না তুই হারা জীবন খালি না করে ব্যবসা মতো ইনকাম হবই না আমি পিঙ্কু বকের যদি খালি বরদোয়া করবো না একাই বরদোয়া হবো একাই হবো দে আল্লাহ রাস্তা দিবি নাকি দে আচ্ছা ফিরে দিস না বুঝছ কি ফকের রাতে যদি দান সৎকার করো তোমার বাপ মা পাবো এই দোয়াটা পাবো বুঝছ তোমার মতো ফকিরের লাগি তো পর্যটক আহে না তোমরা খুবই ডিস্টার্ব করো টাকা চাও ভিক্ষা চাও 50 টাকা চাইলে 100 টাকা চাইবো চাও দাও এতে দরকার পড়ে ভিক্ষা করবো না এই কক্সবাজার যদি ভিক্ষা না করি ফকির পাবে কোনো আমার নিচে কোনো ফকির আছে এই ফকির আয় দেখে এই ফকির তো কি পানি খাইবো নাকি জানতে বেশি ক্যামারেডি করবি না ফকিরের লগে বারকেন্ডারি করলি না তোর ব্যবসা মধ্যে তোর ব্যবসা ক্ষতি হবো দেখ শুনি আরাম জাদা জান কোনকার জাহারে না গো এমনি মন মেজাজ খারাপ হয়ে গেছে এই ফকির তো মেজাজ আরো গরম করে দিছি পাড়া কখন ফোন দিয়ে ওরা আইতে কইছি হ্যাঁ এখন আসলে কোনো খবর নাই ওরা যখন একটা গুরুত্বপূর্ণ কথা কইতে যায় তখন ওর সময় থাকে না আমার সাথে দেখা করুন 1 ঘন্টা আগে ফোন দিছে এখন আসলে সময় হইছে ওর এই কেডা মরছে তোর বাবা মরছে না তোর মা মরছে না তোর 14 গোষ্ঠী কেউ মরছে তোর ভাতার মরছে কি তোর বয়ফ্রেন্ড দূর যা এই ব্যবসার কাজে বাইরে গেছে 15 দিনের লেগা আরে ওর বয়ফ্রেন্ড নাকি 15 দিনের লেগা বাইরে গেছে কেমন করে বেঙ্গায় কথা কই বুঝছি আমার বয়ফ্রেন্ডটা বড় লোক তো তোকে হিংসা হয় তোর বয়ফ্রেন্ড তো সব গরিব ছোট লোক শোন আমার বয়ফ্রেন্ড তো যায়ক একরকম আছে কিন্তু তোর বয়ফ্রেন্ড যে ভিক্ষা করে খায় এটা তোর আগে জানতাম না মানে নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না যে তোর বয়ফ্রেন্ড হলো ফকির কি কইলি আরেকবার কো তোর বয়ফ্রেন্ড হলো ফকির ভিক্ষা করে খায় আমার বয়ফ্রেন্ড তোর বিশ্বাস হয় না কইতে পারলে বাসস বাবা টিটকারি ফাজলামের একটা বিষয় থাকা উচিত আচ্ছা ঠিক আছে তুই আমার কথা বিশ্বাস করতেছস না তোর বিশ্বাস করো না লেগে তোর আমি সাথে করে নিয়ে যাইতেছি তোর বয়ফ্রেন্ড ওই বীজের ওখানে বসে বসে ভিক্ষা করতেছে ন আমার সাথে পাগলামি কমাই করতে ভাই আমার বাড়িতে কাম আছে কাম করা লাগবে তোর জীবনে সে আমি মনে করি না যে তোর বাড়ির কামটা আগে বেশি হয়ে গেছে তুই আমার সাথে ন
ও যদি তোর বয়ফ্রেন্ড না হয় তুই যা করবি আমি তাই করবো। আমার বয়ফ্রেন্ড ব্রিজের সামনে ভিক্ষা করতেছে, হ্যাঁ। এইটাও মানার মতো কথা। চল, যদি খালি ওইটা না হয় তাহলে তোর সাথে আজকে আমার সম্পর্ক একেবারে চিরতরে বন্ধ। আর ওইটা যদি তোর বয়ফ্রেন্ড হয়ে থাকে তোর মতো বেডির সাথেও সম্পর্ক বন্ধ আমার। আই চল। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে যাই কবরে গুনার বোঝা মাথায় নয়া ভিক্ষা করে ভিক্ষা দাও গো পেঙ্কু ফকির আইছে কক্সবাজারে। এই শালা ফকিরের বাচ্চা ফকিরি, তুই এদিক যা ভিক্ষা করাস না। তুই আমি একটু ঘুমাইছি, তুই কান্না করে কি ব্যান 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 করতাছস? ওই এনে কি মানুষ আছে তোর ভিক্ষা দেবো? হ্যাঁ এই শালা সামার রেডা ফকিরের নাকি বলছে খারাপ ব্যবহার করা। ফকির তো ফকিরি, ফকিরে ভালো ব্যবহার করে ফকিরের কাছে থেকে মানুষ দোয়া নেয়। শালা তোরে দোয়া দেবো না, তোরে দোয়া দেব না। শালা তোর 7-8টা বিয়া মরবি, বিয়া দিবেন পারবি না? মরবি, তুই একবার মরবি। আমি যদি তোরে বর দোয়া করি না, তোর যদি কক্সবাজার বর দোয়া দেই মরবি একবারে। ওই মরবি। আমার না এটা তো পারি না, না। তুই পাইছ, শালা না। তুই ফকিরে দাঁড়া। ফকিরে তুই পাইছ নাকি? না, তুই ফকিরে না। আমার অভিশাপ দেখ, কোন বরাদ দে। না তো তুই পাইছ। কি কইছিলাম তোরে? তোর বয়ফ্রেন্ড হইলো একবার জন্মের বদমেশ, লম্পট, লুচ্চা, খারাপ, খাড়াস, ফকিন্নির ঘরে। ওই হারামজাদিরা কি কইতাছস? ওই কেডা কেডা বউফেন? আপা তুমি এনেকে বউফেন কেডা? ফকিরের মেয়ে মারতাছস? আব্বা ভালো আছেন কেমনে? কেডা তোর তুমি আব্বা? দেখতাছো ফকির, আমিও দেখতাছি ফকির, কিন্তু ফকিরের বাইরে হেল লাগার একটা সম্পর্ক আছে। হ্যাঁ একটু পিডিস মিডিস সম্পর্ক আছে। আর দুলাভাই কবি কি রে আব্বা, তোর মতো ফকিরের লাগা আমার মাইয়ার সম্পর্ক। এটা যদি কুত্তা কাইডো কুরবান দা তা তো শোনা তুমি রাখো। কথা কবি না, একটা কথা তুই আমার লগে কবি না। শোনা ভালোবাসার কসম দিল। আমি যদি জানতাম তুই একটা ফকির, তুই একটা মেতর, তুই একটা কুলাঙ্গারের জাত বংশ, তোর লগে সম্পর্ক তো দূরের কথা, তোর চেহারার দিকে আমি ফিরে চাইতাম না। তাও ভালো লাগে, ভালোবাসার মানুষের সাপ খাইতে ভালো লাগে। তুমি অত বড় কথা কয় না। শোনা আমি হিট পামু, হিট পেয়ে যদি আমি বনিষ্ঠ করে মরি তাহলে তোমার কষ্ট হবো মরগা, তুই মরলে তোর মরার উপরের মধ্যে আমি গরম পানি ডাইলা খাড়া করাম। না। এই হুমুন দেখা না, হালা তুই তুই বেজাল বানাইছ। আমি হুমুন্দি, ওই হুমুন্দির পো, আমি হুমুন্দি। কি তালি? হ্যাঁ আমি এই দুই মাইয়ার বাপ। দুই মেয়ের বাপ, তুই তোর মেয়ের বকলতা, তোর মেয়ের বকলতা। দেখছত হালা নজর বাচ্চা দেন কোনকার তুমি? আরে তগর দিকে আরে। কেডা বাইতে পালা মান। তগর কক্সবাজার ঘুরন লাগবে না, মানুষ এক মাস তগর লইয়া ঘুরমু। কাকা যাইতাছি। এই আই আইও আবার। সোনা সোনা সোনা, তুমি আমার বলো না, আমি পকেটে গেছে যাতে কি সোনা এদিকে কও, সোনা আমি সোনা। আমনে আর কি নাগেন মেয়েটা কি নাগেন মেয়েটার বাবা ড্যাডি জন্মদাতা পিতা। সরি বললেছে, আমি ফকের মানুষ ভুল করে দিয়েছি। আপনার সম্বন্ধে কইছে বললেছে, আমার মাফ করে দেন। না ওই হুমুন্দির ভিতরে থাকিস তুই, আর ওই ওদিক যাস না। আমি বেজান না, তোর নামে কামলা দেবো, মামলা দেবো আমি পুলিশের কাছে গিয়া। মামলা দেন না। আট! হায় হায়, শালার এমন জন্মের গরিব আছি, এমন প্রেম করে নইছি, এবারে কড়িবতির মেয়ের নগে প্রেম করে নিছি, খাই হলো ভিক্ষা করে। আমি আর আমার সোনারে কইছি প্রেম করতে গেলে কইছে তোমার কোয়ালিফিকেশনটা কও। আমি কইছি যে আমার টাকা পয়সার অভাব নাই, নাক নাকতে আছে, আর সমুদ্রের ওভারে জাহাজের ব্যবসা করি। কিন্তু আমি ব্যবসা যে কক্সবাজার আটপাতার ব্যবসা করি। সোনা এটা যদি জানতো আর প্রেম করতো না। আমার নাগাল যারা প্রেম করেন হিসাব করে করেন, যদি আটপাতার ব্যবসা করেন। আচ্ছা মাতমিরি করবার বাইরে কাছে অন্তত পক্ষে আর কিছু না দিলি খেলা, তুই তো এটা হাসি মুখে বিদায়টা তো তুই হারস আমারে। হ্যাঁ ওই হাসিটাই তো আমার ভিতর থেকে বাইরে হয়ে আসে না। তুমি যে কি কসুর মাতবরি করো এটা আমার ভালো করেই জানা আছে। এই যে মাতবরি নে কোনো কথা কই রে, আমার তুই ছোট করবি না, ছোট করবি না। কইলি খেলা বড় ধরনের কথা কবি, যাতে আমি মাতবরটা বড় ওটুকু সাবি না চাহি তো গর্ব করে কহাবি তো কি। আজকে তুমি আমার জামাই যদি একটা ভালো মাতবর হইতা, পোক্ত বিচার করতা কোনো মানুষের, তাহলে আমি গর্ব কইরা কইতাম যে আমার জামাই একজন মাতবর। আসলে তুমি তো হলো কট মাতবর, বুঝো নাই? ওই খালি খালি কট দিলি কে? ওনে নামের মধ্যে তুই আর কিছু দিবি না, আর কিছু দিবি না। হ্যাঁ, খালি কট না, ওনে কটতে তোর কট মারবো। নামের মধ্যে লেস না কেন, ব্যাগের জিল্লাটা পানি আয় আমার নাম হই না। কি সুন্দর একটা বিখ্যাত নাম বাইর করছে, তেতুল কট মাতবর না? তোমার নামের উপরে না আমার মাঝে মাঝে মন চায় স্যাপ ফেলি, বুঝো নাই? আর আমার সবচেয়ে খারাপ লাগে কোন বিষয়টা জানো? বিচার করা করে এই যে খারাপ খারাপ মেয়েদের ঘরে যে পুরুষ মানুষ ঢুকায় যে কোয়াট দিয়ে বিচার কইরা যে কোয়াটের টাকাটা আনবা,
তুমি কিসের মাতবার হইছো? না চিল্লাচিল্লি করস কে বাকিটা যা থাকে এটা তো হালাল টাকা না বুঝছো কি এটা হলো বেহালাল এটা ঘরের মধ্যে ঢুকে ওই তো ধরা খাইলো নগে যা থাকে তাই তো দেবো হ্যাঁ সেইটার নিকে যদি আমি মহিলাটার লোক আমি চিল্লাচিল্লি করি আমার কি মান থাকবো হ্যাঁ আমি লাম তেতল খটবে তোর আমি এটা নাম করা মাতবর আমার নিচে কোনো মাতবর নাই হ্যাঁ তবে শেষ মাস তুই যাই পাস না কিন্তু একটা কথা আমার ভালো লাগছে। কি? তুই যে কইলি যে তোর নিচে কোনো মাতবার নাই, এটা একদম হাসা কথা কইছিস আজকে। না তুই এবার ওই কথাটা টানুস কেন নিকে এই তেতুল কট মাতবার, আজকে যদি বাড়ি ভালোভাবে সংসার করতে চাস তাহলে একটা মাতবাড়ি করে ঘরের মধ্যে টাকা নিয়ে আসবে, নাহলে খাওন দাওন সব বন্ধ। তাহলে সালাম দা করে যাক কেডা আমার সালাম দিতে আসছে তো। কি করেন না ও আমি বলে ওই যে বলে সালাম দেবো ওয়ালাইকুম আসসালাম তুই দেশান না নিচেরটা আমি দিতে গেলাম শুনলি বুঝলে না ভাবি খুব গরম ভিতরে খুব ভালো লাগলো, তবে একটা ভুল ধারণা আজকে প্রকাশ হয়ে গেল। কোনটা? এই যে আপনারা মানুষে খালি কয় কট ভাবি কই আমি তো কট মোট কিছুই খাইলাম না। দূর মানুষ আমারে দেখতে পারে না দেখে আবল তাবল কথা কয়। আপনি কট দিবেন, আমি কি মানুষকে কট দিয়ে খাই? ওই হালা তো কানা, ওই হালা সোহে দেয়, আমরা এত সুন্দর একটা চেহারা বলে মানুষ সোহেই দেয় না। চল যাই গা। আচ্ছা আচ্ছা আই কিসে বাট হোয়াই এক্সকিউজ মি ডোন্ট টাচ মি। আচ্ছা কট ভাবি এই যে এত টাকা কামাই দিলাম এই যে 3-4 লাখ টাকা কামাই দিছে আমার আপনি 20,000 টাকা দেন নাই আর আপনি আবার আমার ছাড়া আবার এই ব্যবসা আবার চড়াই ভাবে কোন ফেলেন হইছেন বেচারাটা ছাড়নো এই তোর তো সাথে মালি নাই তুই যে ঘরের ভিতরে ঢুকছিলি পাঁচটা দিয়ে রাখো টাকায়ও রাইকা তাওড়া ট্যাক্স পাইলাম আচ্ছা শিখা ভাবি আপনার জামাইটা মরার পরে আমি কতটি কট মারছি আপনারে নিচে 30-40 টা ওই কট কোনে বেশি টাকা পান নাই তার মতো 4-5 লাখ টাকা কামাইছেন এখন আমার 20,000 টাকা কি দিবেন হ্যাঁ মানে তো দিমু, কিন্তু তার আগে হ্যাঁ। আপনি আর 4-5টা কর দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু হ্যাঁ শিখা ভাবি ঢাকা শহর থেকে যে আমি কট গো আনবো ওটা খালি ধরলি ভিতরে ঢুকলি বুঝছেন 5 লাখ 6 লাখ করে টাকা দিয়েতে তার মধ্যে হরণ রাখবো তা নাহলে গলার মধ্যে ডুনডুনি বাজে পাড়ার মানুষ জানে হেরে একবার ব্যবস্থিত করে আলামু আর এরপরে কি কটটার নাম থাকুই তা জানেন জামকট সাদা জামকট আচ্ছা মাত বসাব, আপনার যেমনি যা মন চায় অমনি তা করেন। তাই একটা কথা আছে, ওই যে আমগো এলাকার যে সুইপার দুদিন ধরে আমার খালি টাইপাত আছে, বুঝছেন? এটা বাত আছে, এখন আপনি যদি অনুমতি দেন তাইলে ঘরে ঢুকাইতাম। না লাভটা কি ওরে ঘরে ঢুকি আতা পাতা করলে অন্যকে ঘু গন্ধ ছাড়া আর কোন তাই পাওয়া যাবে না বুঝছো কি দূরু আমি তো আর নিয়ে আর বিছনায় খুঁজতে যাবো না, খালি কট দিবেন আপনি টাকা দেবে বাইরে। কর দিলে অন্য খালি মাছি পাওয়া যাবে কটা বলে ছয়বার আর মূলত কথা হইলো কি ওই সময় তো ছয়বার মুভের ঢুকাইয়া এখন ব্যবসার মধ্যে সুত না কান যাবো না ব্যবসা রানিং রাখুন না গো তুমি কিছু ডিম খেয়ে শরীর পয়রে উঠলো পরে বলে মেলাটা এখন বুঝছো কি গরম পড়তাছে বুঝছি, এত টাকা টাকা করে যদি আমার মাথাটা খানা, আমারও তো একটা জীবন। এখন কথার মধ্যে তোমার কি খুব পরিশ্রম হয়? আমি তো কট নগদ দিয়ে দেই তোমার পরিশ্রমের আগে থামেন একটু। কও এই যে টাকা পয়সা যে 20-50 হাজার চাইছিলেন, হ্যাঁ ওটি বাবা আমি দিতে পারবো না। আপনার যদি মন চায় আমরা ঘরে আইতে পারেন। আমার যে কট খিলাবা কট খেলাবো না, আহে নামনে আমি কট খাবো আহে। হাই কয় কি হ্যাঁ 30 একজনে দিল 5 টাকা দিয়ে থেকে গেলে এখন 20 টাকা এখন কড়ার মধ্যে দিছে আমি না একটা কথা কম আপনারে, কি কথা কোন আপনি কি কথা কবেন কইতাছি আপনি তো আমার মাতবর জামাই, অন্য জায়গায় বিচার সালিশ করেন। আমার না খুব ইচ্ছা আপনার সাথে একদিন যে কিভাবে বিচার করেন এইটা দেখানোর। শোনা আপনার যাওয়া যাবো না একদমই যাওয়া যাবো না কেন নাকি আমি তোমার মাতবর স্বামী না হ্যাঁ আমার দিকে এলাকার মানুষ ভয় পায় আর যদি তোমার নিয়ে যদি ওই সালিশে যদি আমি যাই গেলে খেলা সব মানুষ কব কি দিকে বেতু দেখে এই জন্য বউ নিয়ে এনে আমার মান খাট হয় আর যে বিচারে গেতাছি এই বিচার ডলো তোমার কাছে কি কমু পুরো কে লাইনের বিচার তো এই লাইনের বিচার ডলো উক্তব এনে তুমি তোমার নেন যাবো না বুঝছো কি শোনেন না, আমি তো জীবনে আপনার কাছে কিছুই চাইনি, হ্যাঁ। শুধু আপনার সাথে একটা দিন কিভাবে বিচার করেন এইটা দেখার অনুমতি চাইছি। তুমি যদি আমার কাছে 4 ভাই জমিনও চাইতা তোমার আমি দিতে পারতো কিন্তু তুমি আমার কাছে এমন জিনিসটা চাইছো যেটা নাকি হারা জীবন আমি রাস্তাঘাটে কান হইলাম একবারে কান হইলাম যে আমার চোখ কানে করতে গরমে থাকি যেহেতু তুমি আমার কাছে একটা আবদার করছো হ্যাঁ আমি যদি কাছে ভিতরে কোন আমি এই বিচারটা আমি পাই বুঝছো পাইলি তোমার আমি ওইখানে আমি নিয়ে যামুনি
নিয়ে যাবো নিয়ে তোকে শুনেন, আপনি আজকে আমরা রাইখে গেলে কি হবো? আপনি কিভাবে বিচার করেন এটা আজকে আমি দেখেই ছাড়বো। শিখা পাবি এই যে শিখা পাবি শিখা পাবি ও ঘরে কি ও, আইছে আমি তো মনে করছি আপনি আবেন না, আপনি যে ব্যস্ত মানুষ। নাই সবারই বিচার শালীর জায়গা জায়গা এই যে একজনের ছাগল বান্ধা দিছে একজনের পালা দিয়ে মাগ না এটা শালিশের মধ্যে কি ঝামেলাটা দিয়ে গেল আচ্ছা আচ্ছা কলতানি কি আর কম ভাই, টেহা পয়সা যা ছিল সবই খাইছে, আমার একেবারে লুজার করে দিছে। কোন আপনি তো আমার মনের দুঃখটা বোঝেন, আমি কেমন মানুষ সেটা জানেন না। আহা ইয়ার আগে তো তোমার এই পুরো কি আর বিচারে তো 10-12টা করছি কিন্তু তোমার আজকের কথা কোনো বুঝতাছি না মানে ব্যাপারটা বুঝার ভিতরে নিয়ে আসতেছে না তুমি আগে যে বাদ করে আমার হাত পা দিছো পাকনা বল না খাবাতে বুঝে কোন ভিতরে নেই কথাটা হ্যাঁ কইতাছিলাম যে কালকে নাকি বিচার সালিশ বইবো, তা ওই সালিশে সকলদের কাছে শুনলাম আপনি নাকি বিচারটা করবেন, আপনারা নাকি ডাকাইবো। আপনি নিজে থাইকা কেমনে আমাদের বাঁচান যায় ওই ব্যবস্থা করে বাঁচাইবেন। এখন বাসামু ওই বাসানের লাইনটা ওটা আমি বুঝতে লাইনটা নিমু তুমি আগে যারা আমার কোলে পড়ছো না ওই বই আইরা তুমি বাসানোর ওই লাইনটা তুমি কও তাই কইনি তোমার বাসাই আর তুমি আমার আগে যারা কোলে বসছো বলতেছি কোলে কইলে যদি বিচারতে না বাইসা যায় এই তাইলে তো। কইলে তো সমস্যা নাই। না 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 ওটা সমস্যা নাই ওটা সমস্যা নাই এই তো এটা এখন কও এখন বিচার একবারে সেঙ্গিতে ফালে নিলাম মানে গরু যাবা বান্ধা দেয় সেঙ্গিতে ফালে নিলাম বিচার আর কোন আনা যাবো না শক্ত বিচার করবো আমি ও আমি জানি আপনি তো সব তো বিচার করেন, এই জন্য তো আপনার ভিডিওটা দিছি না দিতাম। হ্যাঁ তুমি পেঙ্কুমার করে ধরে যে এর আগে বিচারটা করছো তোমার বাচ্চা দে নাই হ্যাঁ এটার মধ্যে তোমার আমি কি করে দিই তুমি দেও খালি দেও আপনি না খালি থাকলে আমার জেল খাটাম লাগতো এতদিন। ওই বিচারের রায়টা কত টাকা মতো আমি শেষ করবো ভাবি ভাই আপনি কত টাকার মধ্যে শেষ করবেন ওটা জানি না, কিন্তু আমার কাছে বর্তমান 1560 টাকা আছে। 1560 না 1560 আমি না পারতাম না আর তার কম বাকিগুলো রাখলে আমার ঘরের থেকে নিয়ে এসে বুঝাই দিব না, সমস্যা নেই। ওই বানর, হ্যাঁ এইটা তোর বিচার করতে আইছো, এটা তোর বিচারের নমুনা, এর লেগে আমি পিস ধরলে আমারে কয় যে শোনা যখন ভালো বিচার করব তো এইগুলো আমার মাথায় হাতে কোনো কথা বলে না কিসের শোনা করতেছ আরে এই শোনা শোনা কত বড় সাহস তোর, হ্যাঁ তুই আমার জামাই কোলের মধ্যে বসছস আর এই গুলামেরই বা কত বড় সাহস তোর মতো একটা বৃদ্ধা মহিলার কোলের মধ্যে নিয়ে বসে বিচার করতেছিস। তুমি একটু থামো মাথাটা গরম আছে কার মাথা গরম হবো না? যেই মহিলার জামাইয়ের চরিত্র এত খারাপ তার মাথা গরম হবো না তো কি গরম না হবে? কেউ কিছু তোমার কইছে কি কলা বকে আমি আমার চোখকে আমার বাবার বাড়ি রেখাইছি, আমার চোখ আজকে তোর পিছে পিছে আইছে, তোর সাথে সাথে আইছে। আমি দেখতে চাইছিলাম যে আমার জামাই কেমনে বিচার করে। না তুমি শোনা তোমার নিজের চোখটা তুমি কি আর নিয়েছো যদি আওলাদ করে কোনো কানা কোনো চোখ নেই তা তুমি মাতবর জামাই তুই বিচার তো বিভিন্ন বেলে চালে আমি তোমার এই জন্য আনবার চাইছিলাম না তুমি আইয়া কি কামটা যে করলাম না শোনা আমার কি মাতবরে থাকবো ও মাত করে থাকবো কি না থাকবো এইটা আমি জানি না, কিন্তু তোর জীবন বাঁচবো না এইটা আমি কইতে পারি। কি কয় দেখছেন তো আমার মতো যারা যারা মনে করেন যে উলঙ্গিনী ব্যবস্থারই মাতবর আছেন চরিত্র একবারে একবারে নুত চরিত্র তারা চরিত্র ভালো করে মাতবর করেন তাহলে তাই পরিচিত ঘরে বাইরে যদি বাইরে বাইরে তাহলে পারবো টাইম অনেক হয়ে গেছে এই খারাপ, বললা তুমি এমনি করে ডাক দিলে আমাকে কিভাবে ডাক দিব তোমাকে আমি? তুমি আমাকে বলতা যে জান পাখি একটু দাঁড়াও আমি একটু কথা বলবো এটা কি বললে আইসে আমার রোমান্টিক মাতবার ঘরের মধ্যে একেবারে রোমান্টিক করে কথা বলবো তোমার সাথে আমার এখন। না এই যে নামটা বললে রোমান্টিক মাতবর এটা আমার একটু ভালো লাগলো বুঝছো কি ভালো লাগলো কেন আমি একটা রোমান্টিক মাতবর তুমি আমার সাথে কথা বললেই মাঝে মধ্যে আই লেবু কবা বললি খেলা এই তেলটা চুপ ভালো করো। থাকে তোমার দিল ভালো রাখার গুষ্টি মারি আমি। আই লেবু কয় বলো যাইতাছে এখন? আমি আমি ওই যে নুরু আর হলো নুরুর বউ জান পাখি ওই জান পাখির সাথে নুরুর সাথে পড়ে না কি হইছে? আমি ঘরের বউ সামনে দাঁড়াই থাকতে তুমি নুরুর বউরে জান পাখি করে ডাকতেছো না? ওরে শোনা তুমি বুঝতে চেষ্টা করো ওই নুরুর বউ জান পাখির সাথে আমি নুরুর সাথে মোহাব্বতে একটু বসে দেওয়ার জন্য যেতেছি তোমার এই বিচার করতে যাওন লাগবো না। এই যে তুমি বলো কেন তুমি একবার বলো জান পাখি তোমার বিচার করবার যাইতে হবে না এটা বলো এটা কইলে যাবে না তো? না জামু তার মধ্যে চেষ্টা শুনে দেখি তাহলে যেটার কথা কই আমার লাভটা কি? যেই কথা কই আমার জামাই যদি তুমি ঘরে আটকায় না রাখতে পারছো ওই কথা আমি কমই না। আরে মরছি একবারে এই সিল্লা করলে আমি যে রোমান্টিক মাতবর আমার কোনো মাতবরি থাকে আর
আমি আমার মাঝে মাঝে মনটাই চাই ওর রোমান্টিক কত আছে, রোমান্টিক একবারে গামছার মতো করে চিপে বাইর করি। শয়তান বানর কোনেকার। এই ছড়া বানর, গাইসা বানর, লাস্তারা বানর। তোর যদি রোমান্টিকের এতই দাম থাকে তাহলে মুখের মধ্যে আসি নাই কে? সুরের মতন করে চলতে মুখটা। হ্যাঁ? এগুনা এরকম একটা পেশার মতো বউ থাকলে মুখ তোতা বানাবো। তেল কাজ টাকা জামাই লাগা বিয়ে হয়েছিল। বিন্দু পরিমাণ এই রোমান্টিক নেই। যে নুরু ভাই, হাউ আর ইউ? কিবা আছো তুমি? ভাবি কথা কও না। ভাবি সব আই লাভ ইউ ভাবি। কেমন আছেন ভাবি? ভালো আছেন? আপনার কথা বললে যত জোর দাপটাই থাকুক না কেন, মনের মধ্যে আলাদা একটা ফুটে ওঠে। আর এই যে বানরের চোখা দেখলাম, মুন্ডা চাই এই সিট ডাইলা দেই চেহারার মধ্যে। ভাবি আপনি যখন কথা বলেন ওটা দুধের সেট আছে মনে কয়, বুঝছেন? আই লাভ ইউ ভাবি, বসেন এখানে। দুধের সিডা না কুত্তার লেলা বাইরা নিয়ে ঘরে যাওগা। নুরু, তুমি কথাবার্তা একটু সাবধানে করো। আমি এইখানে 3 বার আমি আই লাভ ইউ বলছি। তুমি কিন্তু অন্তত না দিলেও 2 বার আই লাভ ইউ 2 বলা উচিত ছিল। ও ভিতরে আহে না, ও টাস করে ভিতরে ঘুরে আবার জায়গা আই লাভ ইউ। এই যে বুঝতে পারছিস না ভাবি, এই তোমাগরে যখন বাসর ঘরটা হয়েছিল, ওই বাসর ঘরের মধ্যে তোমাগরে বাসরটা কি ঠিকঠাক মতো হয়েছিল? ঠিকঠাক ভাবে হুম। কেমনে হবে ঠিকঠাক ভাবে? হ্যাঁ অগবাড়িতে দুইটাই যখন আমি বাসর ঘরে যাই বইলাম ফুল সজ্জার মধ্যে, হ্যাঁ তারপর দুপুরে একজনের পরে একজন আইতেই থাকে, মনে হয় কি মানুষ মরছে, হ্যাঁ। মরা মুখ দেখতে আইতাছে। আরে বাসরটা মার গেছে না, একবারে কোডিং মার গেছে, কোডিং জায়গায় সর্বনাশ করছে। তাহলে এক কাজ কর, তোমরা বুদ্ধি দেই, তোমরা জোড়া হবে না, বুঝছো? মধুর মিলন হবে, একবারে মধুর মিলন ধরবো তোমার স্বামী তোমারে। আলাবু জান পাখি ও সোনা পাখি কেমন আছে সোনা, এইভাবে কথা বলবো। মনে হয় যে মাতবরি জামাই যেভাবে সব কইতাছ। এই নুরু ভাই, তুমি কিন্তু চড়াং চড়াং কথা বলতো, আমি কিন্তু রোমান্টিক মাত্র। তুমি রোমান্টিক, আমার ভিতরে তো রোমান্টিক নাই এখন। ও তোমার ভিতর থেকে রোমান্টিক আসে না, ওই রোমান্টিকটাই তো তোমার ভিতরে আমি পুইদা করতাইছি। বলো তো আই লাভ ইউ। এই তো আবু বুবু হইছে, আব্বু আব্বু হইছে। আবার বলেন আবু বুবু। আচ্ছা তুমি তো আই লাভ ইউ জান সোনা স্বামী। আই লাভ ইউ জান শোনা। এই নুরুর বাচ্চা, তোরের মধ্যে দোষ, তোরের মধ্যে বেজাল। এই বাসর আবার করতে হবে, বুঝছো কি? এটা আমারে কোন নাই তো মাত্র সব, এটা আমনেরে কইছে। তোমরা কচুর ফুল আছে না, কচুর ফুল চেনো কি? হ্যাঁ চুলকায়। ও কচুর ফুল চুলকায়, তাহলে ওটা বাদ দাও, ওটা বাদ দাও। আমি রোমান্টিক মাতবর, আমার সাজেশন মতো যদি তোমরা আবার নতুন করে বাসরটা করে নতুন করে সংসার করো, ভালো হবো। ভালো লাগবে। তুমি এমন আসো। কথাটা অবশ্য তোমার বোর বাম পাশে যাও। হ্যাঁ বলো বলো, জান বাকি শোনা আবার নতুন করে বাসর করতে হবে। জানবা কি শোনা নতুন করে বাসর করতে হবে। আমি বউ এটা বউ না। না মাতবরে কইছে কইতাম, মাতবরে মাত করার লগে কইতে পারবি, আমার লগে তো আর কইতে পারবি না। ওই বানর, আমি তো চাই তোর লগে আমার সংসারটা ঠিকঠাক হোক। আচ্ছা বানর কি আপনি বানর বললেন না ভাবি? আপনি বানর আই লাভ ইউ, আমি বানরটা রইলো আই লাভ ইউ উবুটা শব্দ রইলো। বানর আই লাভ ইউ। এই তো ডগি আই লাভ ইউ। না মান ভাই, 2-3টা পশু মশু পেছে থাইকো অস্ত ছাড়বনি। বিলাই বাসরটার আই মধ্যে যখন তোমরা ফুলটা বিছাবা, বিছেরে পাইয়া নেড়া বেড়া গুনি বান না গাল, ফুলগুনা সেটকা ধরুন রস টঙ্গ করে তখন সব ছেড়ে আমার দাও। কথা আর ভালো লাগছে না। চলো আমার বাসায় যাই, চিন্তা করো না। যাও 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 যাও। আমার বেশি গরম না গো। ফুলের উপর গড়ি বেড়া ফুলের রস মানে সব সবাই পড়বো, নিচে যেতে থাকবি। যা আই লাভ ইউ। আমার তোমার না তুই ভালো গালের মধ্যে সমাতে, তার এলা গালের মধ্যে সমাতে তার ছিঁড়ে হালাইছে বলছে আমি হলাম রোমান্টিক মাতবর। যদি আমার না বল রোমান্টিক মাতবর থাকেন তাহলে এইরকম বিচার করবেন, তা নাহলে ঘরে বাইরে মিল আনতে পারবেন না। আই লাভ ইউ।